আমি 2011 সালের ডিসেম্বরের 22 তারিখে চাকরিতে জয়েন করছি। আমার চাকরিটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, কিন্তু আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট পোস্টিং হইতে হইতে আমি 2017 সালে আমি লক্ষ্মীপুর জেলায় পোস্টিং হই। তো এসপি তখন আহসান মাহতাব ছিল, তাকে সে বিএনপির সরকার তার চাকরি খেয়েছিল। তো কী কারণে চাকরি সে তাকে ডিসচার্জ করছিল সেটা আমি জানি না। তো ওইখানে মানে উনি কিছু অন্যায়মূলক করতো, মানে আদেশ করতো, সেগুলো আমি মানতাম না। না মানার কারণে সে আমার উপর একটা মিথ্যা একটা অন্যায়মূলক একটা দোষ চাপিয়ে দিয়ে আমাকে 2018 সালে জানুয়ারি মাসের 17 তারিখে চাকরিচ্যুত করে। চাকরি যেদিন আমাকে চুক্ত করে সেদিন আমি বলো, স্যার আমি তো এইটার সাথে কোনো মতে জড়িত। আমি যখন এই ঘটনাটা ঘটেছে তখন স্যার আমি ডিউটিতে ছিলাম, আমার উপর এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে। তখন আমাকে সে বলে যে তোর বাড়ি দিনাজপুর না? হ্যাঁ। তুই হচ্ছে খালেদা জিয়ার লোক, তোর খালেদা জিয়া আমাকে চাকরিচ্যুত করছিল, তোরা তো 1 নম্বরে মির্জাফর। তো অতএব তোরা যে কেমন লোক আমার ভালো করে জানা আছে। তখন আমি বললাম, তাহলে স্যার ওই খালেদা জিয়ার রাগটা কি আপনি আমার উপর ঝাড়তেছেন? বলতেছে কার রাগ ঝাড়তে হিসেবে জানি না, তোরা হচ্ছে খালেদা জিয়ার লোক। আমি বলছি, স্যার খালেদা জিয়ার লোক আমার দেশের বাড়ি দিনাজপুর, খালেদা জিয়ার বাড়ি দিনাজপুর, এটা সাথে আমার সম্পৃক্ত। আমি তো আর কোনো বিএনপি রাজনীতির সাথে জড়িত না, আমি কোনো রাজনীতির সাথে তো জড়িত না। আমার তো আওয়ামী লীগ সরকারের সময় চাকরিটা হইলো। তাহলে আপনি আমার কেন এগুলো আমার সাথে অন্যায় করতেছেন? বলতেছে তুই দোষটা স্বীকার করে নে, আমি করতাম। আমি যে দোষ করি আমি সেই দোষ কেন স্বীকার করবো? এখন বর্তমানে সে এসপি আহসান মাহতাব এখন দুর্নীতির একটা অভিযোগ হয়ে সে এখন ময়মনসিংহ ডিআইজি অফিসে ওএসডি হয়ে পড়ে আছে। দুদকের একটা মামলা হয়েছে তার বিরুদ্ধে। মূলত আপনার হচ্ছে খালেদা জিয়ার এলাকায় বাড়ি হওয়ার কারণে? হ্যাঁ, আমাকে চাকরিচ্যুত করছে আমার খালেদা জিয়ার এলাকার বাড়ি হওয়ার কারণে। খালেদা জিয়ার বাসা থেকে আমার বাড়িটা 1/2 কিলোমিটার দূরে। অথচ আমাকে কেউ আজ পর্যন্ত কোনোদিন প্রমাণ করতে পারবে না যে আমি কোনো রাজনীতির সাথে জড়িত। পূর্বেও ছিলাম না, এখনও নয়, কখনোই ছিলাম না, আজও নাই। এখন আসলে কি চাচ্ছেন? আমার চাওয়া পাওয়া হচ্ছে আমাদের প্রতিটা ভিকটিম পুলিশ পরিবারকে, 2200 প্লাস ভিকটিম পুলিশ পরিবারকে যেন আমাদের আইজি মহোদয় যেন একটু দয়া করে করুণা দৃষ্টি আমাদেরকে যেন চাকরিটা যেন আমাদের ফিরিয়ে দেয়, পূর্ণ বহাল যেন আমাদের করা হয়।